আপনারা কি জানেন সবাই পানিহাটি চিরাচরিত উৎসব কি জানেন? বলে ফেলুন, আপনাদের কাছ থেকে শুনি। আমি এরকম বলার জন্য বসি না, কি কথা কমে। আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি অভ্যুত্থানম অধর্মস্য পরিত্রাণায় সাধুনাম ধর্ম সংস্থাপনার্থায়। বলছে আমি যুগে যুগে অসুরদেরকে নাশ করার জন্য আর সাধুদেরকে পরিত্রাণ করার জন্য এই জগৎ আবির্ভূত হই, ঠিক আছে? কিন্তু আসলে কিছু অসুরকে বিনাশ করার জন্য পরমেশ্বর ভগবানকে কি এই জগতে আবির্ভূত হওয়ার কোনো প্রয়োজন আছে? দরকার আছে? ভগবান মহাশক্তিশালী, আর ভগবান অসংখ্য দেব দেবতাকে নিযুক্ত করেছেন, হ্যাঁ, পুরো পৃথিবীটাকে হ্যান্ডেল করার জন্য। তারাই এই সমস্ত ওষুধটাকে কি করে দিতে পারে? মেরে দিতে পারে। যেমন রাবণকে মারার জন্য পরমেশ্বর ভগবানকে আসার কোনো দরকার ছিল না, কারণ রাবণ যখন পরমেশ্বর ভগবানকে মারার জন্য কি মহিরাবণ নামক একজন ব্যক্তির হাত চেতে গিয়েছিল না, তাই না? এবং মহিরাবণ বলছে তুই কার সাথে যুদ্ধ করতে চাও? বলছে রামের সাথে। বলছো তাহলে রামের সাথে যদি যুদ্ধ করতে চাও তোমার আমি শক্তির একটু দেখি। ওখানে একটা স্বর্ণের পাহাড় দেখা যাচ্ছে, দেখছো? বলছে হ্যাঁ স্বর্ণের পাহাড় দেখা যাচ্ছে। বলছে একটু আলগাও, আলগিয়ে দেখাও। তখন রাবণ অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেটাকে তিনি আলগাতে পারছেন না। তখন মহিরাবণ বলছেন তুমি যে রামকে মারতে চাচ্ছ, সত্য যুগে সে যে হিরণ্যাক্ষকে বধ করেছে, হ্যাঁ, তার কানের দুল হচ্ছে এই স্বর্ণের পাহাড়, পাহাড় না আসলে। তাকে যখন বধ করেছে কানের দুলটা পড়ে গেছে কুণ্ডলী, আর সেটা এখানেই কোথায় আছে, পাতাল অবস্থান করছে। তুমি সেটাকে আলগাতে পারছো না, তুমি কি রামকে মারবে? তার সাথে বরং আগে থেকে সারেন্ডার করে ফেলো, সীতাকে ছেড়ে দাও। তো এটা এই জন্য বোঝাচ্ছি। তো রাবণের মতো গুটি কয়েক ব্যক্তিকে মারার জন্য কি দরকার হয় না, রামকে দরকার। সহস্রার্জুন নামে একজন ব্যক্তি ছিল, একবার তিনি রাবণকে এভাবে ধরেছে বগল দাবা করে, ঠিক আছে? এভাবে বগল দাবা করে 6 মাস রেখে দিয়েছে রাবণকে। ঠিক আছে, রাবণ আসতে ক্ষমা চেয়েছে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। রাবণ ছেড়েছে, ঠিক আছে? আর সেখানে রাম কেমন। কিন্তু আমরা অনেক সময় আমাদের অল্প বুদ্ধির কারণে সেটা বুঝতে পারি। তাহলে পরমেশ্বর ভগবান এই জগতে কেন এলেন? পরমেশ্বর ভগবান এই জগতে এসেছেন কারণ ভগবানের একটি গুণ হচ্ছে অখিল রসামৃত মুক্তি। কি অখিল রসামৃত? তিনি সকল রসের আধার, আর তিনি তার ভক্তদের সাথে রস বিনিময় করার জন্য এই জগতে আবির্ভূত হন। আর জগতে বিভিন্ন লীলা করে ভগবান তো কৃপাময়, আর ভগবান বলছেন কি জগৎ হচ্ছে কি দুঃখালয়। তোমার হচ্ছে জগতের মানুষ দুঃখে রয়েছে, মাঝে মধ্যে একটু কিসের দরকার রয়েছে তাদের? আমার সামনে যেমন আনন্দের দরকার রয়েছে। এই জন্য পরমেশ্বর ভগবান ভূমিতে এসে বিভিন্ন লীলাবিলাস সমূহ করেছেন বিভিন্ন সময়, যাতে করে স্পেশাল স্পেশাল দিনে কি হতে পারে, সেই লীলাগুলিকে স্মরণ করে ভক্তরা আনন্দ উৎসব করতে পারে। আর ভগবানের ভক্তরা এই জন্য বিভিন্ন লীলা আর লাগবে না, ভগবানের ভক্তরা জন্য বিভিন্ন লীলা করেছেন। একসময় ভক্তি দেবী খুব শুকিয়ে যাচ্ছে। ভক্তি দেবী দুটি সন্তান ছিল, জ্ঞান এবং বৈরাগ্য। বৃন্দা দেবী, ভক্তি দেবী, জ্ঞান এবং কঠিন কঠিন কথা যাচ্ছে না, ইজিলি বলবো। কতক্ষণ সময় আমার? আমি অনেক সময় কোনো প্ল্যানিং থাকে না কি বলবো। এখন যেগুলো বলছি উইদাউট প্ল্যান বেড়ে যাচ্ছে, মানে বাই চান্স। যাই হোক, যখন শুকিয়ে যাচ্ছে তখন ভগবানের বিশেষ কৃপা এবং নারদ মুনির বিশেষ কৃপায় কি হচ্ছে, ভক্তি দেবী প্রাণ খুঁজে পেলেন। তখন নারদ মুনি ভগবানকে বলছিলেন আমি এই জগতে প্রতিদিন উৎসবের সূচনা করবো। নারদ মুনি ভগবানকে বলছেন, কি বলছেন? প্রতিদিন একটা একটা করে উৎসব হবে এরকম। আর শিল প্রভাত বলছেন তার একজন শিষ্যকে, আমি চাইলে এই জগতে প্রতি মিনিটে একটা করে উৎসব প্রদান করতে পারি। হরি বল। শিল বলছেন আমি চাইলে এই জগতে প্রতি মিনিটে একটা করে উৎসব আমি রচনা করতে পারি, কিন্তু সেটি করবো না, কারণ জগতের লোক সেটা কি মেনটেন করতে পারবে না। যেমন আগামী
14 তারিখ কি কি উৎসব? বল, বিশাল। এরপর 1 তারিখ আজকে পানিহাটি ছিলাম উৎসব। গতকালকে আমেরিকাতে কি হয়েছে? নিউ ইয়র্কে রথযাত্রা হয়েছে। ঠিক আছে, কারণ বিশ্বের সব দেশে একই টাইমে কি করে রথযাত্রা করা পসিবল? একই দিনে? সেটা কন্ট্রোলিং এর প্রবলেম আছে, আর ওদেরও ছুটি ছাটার কিছু ব্যাপার আছে। কারণ বিদেশে তো আপনাকে যখন তখন করতে দিবে না, বিদেশে সরকার অনেক করা, তোদের অনুমতির অনেক ব্যাপার আছে। ওরা কি করে, যখনই অনুমতি নিতে পারে তখনই দুম করে রথযাত্রা করে ফেলে। এবার তো এক এক দেশে এক এক সময়, অনেক দেশে শীতকালেও রথযাত্রা হয়, কারণ সরকার যখন অনুমতি দিচ্ছে। ঠিক আছে, দুবাইতে রথযাত্রা হয় একটি সময়, কিন্তু দুবাইতে রাস্তায় বেরোতে দেয় না। ওরা কি করে একটা অডিটোরিয়াম, ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করে, আর সেখানে আমাদের রথযাত্রা করে। তো এটা হচ্ছে বিষয়। তো আজকে হচ্ছে পানিহাটি চিরাদিন মহোৎসব। আজকে ভগবানের এক বিশেষ ভক্তের লীলা ভগবানের সাথে। কার লীলা সেটি? কার? হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী। আপনার ছেলে রঘুনাথ দাস গোস্বামীকে আমাদের সরগোস্বামী রয়েছে, মহাপ্রভুর 6 জন স্পেশাল পার্ষদ, শ্রীরূপ শ্রী সনাতন, শ্রীজীব গোপাল ভট্ট, এসব গোসাই যার, হ্যাঁ কি মুইতার দাস, তা সবার পদরেণু। আমি কয়েকদিন আগে একটা কীর্তন শুনছিলাম, সেখানে বলছে বৈষ্ণবের নাম হচ্ছে আমার প্রসাদ স্বরূপ। কি বলছে? আর বৈষ্ণবের পদগুলো হচ্ছে আমার তর্পণ স্বরূপ। কীর্তন আছে, খুব সুন্দর, আমি শুনছিলাম। বৈষ্ণবের নামও খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমরা সর্বস্বামীতে কীর্তন করি। এসে বসে যার মুইতারও। এই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্শ্বদ ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের সপ্তগ্রাম নামে একটি গ্রাম, সপ্তগ্রাম। ঠিক আছে, ভৌগোলিক অবস্থানের কারণে তো নামটা এখন পরিবর্তন হয়ে যেতে পারে, বর্তমান নামটি আমি জানি। সেই সপ্তগ্রামের জমিদার ছিল দুই ভাই। একজনের নাম ছিল হিরণ্য, আরেকজনের নাম ছিল গোবর্ধন। একজনের নাম হিরণ্য, আরেকজনের নাম হিরণ্য। প্রভুর কোনো কি ছিল না, সন্তান আদি ছিল না। আর গোবর্ধনের একটা সন্তান ছিল, নাম রঘুনাথ। তো যেহেতু জ্যাঠার কোনো সম্পত্তি ছিল না, সেহেতু জ্যাঠার সম্পত্তি সহ তার ভাগে বিশাল ধন সম্পদের মালিক ছিল। হচ্ছে তৎকালীন তারা জমিদার ছিলেন, জমিদারের রাজার হয়ে ট্যাক্স কর নিত, কর সবার কাছ থেকে। তৎকালীন সময় তারা 20 লক্ষ স্বর্ণ মুদ্রা প্রতি মাসে কর পেতেন। কত? 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। তার মধ্যে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে দিত রাজাকে, কারণ ওরা রাজার হয়ে কাজ করতেন। আর 12 লক্ষ স্বর্ণ মুদ্রা থাকতো তাদের। কত বড় লোকের ছেলে, বিশাল। ঠিক আছে না? আমাদের কিছু কিছু অনেকের টাকা থাকলে আমরা মনে করি আমরা অনেক, কিন্তু আমাদের সাথে অনেক বড় যখন ব্যক্তির সামনে আমরা দাঁড়াই, তখন আমরা বুঝতে পারি আমরা কত ছোট। এই রঘুনাথ দাস তার ছোটবেলায় বলদেব আচার্য থেকে, বলদেব আচার্য নামে একজন ব্যক্তি থেকে তিনি ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, ছন্দ, প্রকরণ, বিভিন্ন বৈদিক শাস্ত্র এবং শিক্ষা গ্রহণ করতেন। তখন থেকেই তার মধ্যে ভক্তির ভাবটা ছিল। ঠিক আছে, মনোযোগ বোঝা যাচ্ছে? আমি জিজ্ঞেস করবো কি নাম ছিল তার টিচারের নাম? বলদেব আচার্য। এবং শর্টকাটে বলি, তাদের একজন কুলগুরু ছিল। কুলগুরুর নাম ছিল যদুনন্দন আচার্য। কি নাম? যদুনন্দন আচার্য। সেই যদুনন্দন আচার্য আবার অদ্বৈত আচার্যের, অদ্বৈত ঠাকুরের শিষ্য ছিলেন। আর যার কারণে তিনি গরিয়া ভদ্রের সাথে সংযুক্ত ছিলেন। যেহেতু তিনি অদ্বৈত আচার্যের শিষ্য ছিলেন, সেহেতু মহাপ্রভুর অন্যান্য পার্শ্বদের সাথে তার ভালো রিলেশন ছিল। এবং সেই সুবাদে হরিদাস ঠাকুরের সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। কার সাথে বন্ধুত্ব ছিল হরিদাস ঠাকুরের? তো মাঝের মধ্যে হরিদাস ঠাকুর যদুনন্দন আচার্যের বাড়িতে বেড়াতে আসতেন। ঠিক আছে, আর যদুনন্দন আচার্যের বাড়ির একদিকে তাকে কি পর্ণকুটির বানিয়ে দেওয়া হয়েছে, কারণ হরিদাস ঠাকুর হচ্ছে কি
সন্ন্যাসী মানুষ, মানে চীনা দেবী শুনেছে না, বাড়িতে থাকবে না, গৃহস্থের বাড়িতে কোথায় থাকবে? একটি পর্ণ কুটিরে, ভোজন কুটির। সেখানে তিনি সাধন ভোজন করতেন। আর যে যদুনন্দন আচার্যের মাধ্যমে খবর পেয়ে রঘুনাথ দাস গোস্বামী, তখন রঘুনাথ দাস গোস্বামী হননি, সেখানে যেতেন আর গিয়ে হরিদাস ঠাকুরের সঙ্গ করতেন। ঠিক আছে, ওর কি হলো? এটা মানে ক্লাস শুরু হলে ডিস্টার্ব শুরু হয়ে ভাইরাস। সো দা চকলেট কি এত দাও, ওকে চকলেট খাওয়াই নি এত দাও। সো হরিদাস ঠাকুরের সাথে তিনি যখন সঙ্গ করতেন, হরিদাস ঠাকুর তাকে সবসময় মহাপ্রভুর বিষয়ে বলতেন। ঠিক আছে, মহাপ্রভু কেমন, মহাপ্রভুর আচরণ কেমন। কিন্তু মহাপ্রভু কিন্তু বয়সে রঘুনাথ দাসের সঙ্গে সমান ছিল, সেম এজ। কিন্তু মহাপ্রভু ভগবান, মহাপ্রভু ভগবান কি বয়সে তার সীমাবদ্ধ? কিন্তু ভৌত জগতে তিনি ততদিন ধরে আছেন। এভাবে করে তিনি মহাপ্রভুর সঙ্গে শুনছেন। আর হৃদয়ে একটা অভিলাষ হচ্ছে সবসময় মহাপ্রভুকে দর্শন করা। আর হচ্ছে তিনি শুনতে পেয়েছেন মহাপ্রভু নীলাচলে কি করছেন, নীলাচল বিজয় করছেন। নীলাচল বিজয় মানে নীলাচলে প্রচার করে সবাইকে কি করছেন, উদ্ধার করছেন। তখন তিনি মহাপ্রভুকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছেন, দৌড়ে চলে যাচ্ছেন। ঘর থেকে দৌড়ে গিয়ে নীলাচলে যাওয়া সম্ভব? সপ্তগ্রাম থেকে অনেক দূরে, তুমি যেতে পারছেন না। তার মা বাবা কি হয়ে গেছে, তুমি কি একটু ঘুরে আসো বাড়ি থেকে। সো তার মা বাবা খুব কি হয়ে যাচ্ছেন, ব্যাকুল, ছেলে কেন এরকম করছে। তারপর এভাবে করে তিনি মহাপ্রভুর সাথে দেখা করতে পারছেন, খুব ব্যাকুল। আর ইন দ্য মিন টাইম একদিন ওখানে একজন মুসলিম জমিদার ওদের ভাগে আসেছিল, সে ওদের প্রতি খুব ঈর্ষান্বিত হয়ে গেল। 20 লাখ স্বর্ণ মুদ্রা ওরা কি পায়। এর নাম ছিল মুসলমান চৌধুরী, মুসলিম চৌধুরী, মুসলিম চৌধুরী। তার নাম কি ছিল? এই চৌধুরীটা হচ্ছে নবাবদের দেওয়া টাইটেল, এটা কিন্তু আমাদের সনাতন শাস্ত্রের কোনো টাইটেল নয়। ঠিক আছে, চৌধুরী মানে হচ্ছে যারা জমিদারের করের 1/4 পায়। জমিদার যে কর, জমিদার না, রাজা যে কর সংগ্রহ করে তার 1/4 ভাগ পেতে বলে তখন নাম চৌধুরী। ঠিক আছে, আসলে সনাতন শাস্ত্রের মেইন টাইটেল কোনগুলো? শর্মা, হ্যাঁ, দেব শর্মা, এগুলো থেকে আস্তে আস্তে অন্যান্যগুলো কি ডিভাইড হয়ে যাচ্ছে কার্য অনুসারে, কিন্তু মেইন আগের টাইটেল ছিল কিন্তু ওগুলো। ঠিক আছে, শর্মা, দেব শর্মা, আরো আছে বিভিন্ন নাম, শাস্ত্র বললে জানা যাবে। সো কথা বলা যাবে না তো। সো এখন এই এসে দাবি করছে কি, তোমরা সব 8 ইয়াতে দিয়ে দাও, 12 লক্ষ তোমরা খাও, হ্যাঁ আমাকে তো কিছু দাও, ট্যাক্স দাও। অনেক সময় আছে আমাদের কাজ টাজ করলে অনেকে ভাগ বসাতে চায়, ও সন্ত্রাসী করতে চায়, সন্ত্রাসী। হ্যাঁ, এখন দলবল নিয়ে আসছে মারার জন্য। আর হিরণ্য আর গোবর্ধন মানে ওনার বাবা দুজনে পাইছে ভয়। আর পাইছে কাকে? রঘুনাথ গোস্বামীকে ধরে বেঁধে নিয়ে গেছে মার। কিন্তু মারতেও পারছে না, কারণ তিনি ভক্ত ছিলেন, তার শরীরে তিনি যে পিওর ছিলেন, তার একটা কি ছিল, মানে গ্ল্যামার ছিল। আর খুব সম্ভ্রান্ত, বুঝতে পারছেন, 20 লাখ স্বর্ণ মুদ্রা এখানে একটা ফ্যামিলি, কোটিপতি, রয়্যাল ফ্যামিলি। আমরা চিন্তা মারবো, হ্যাঁ মারতে ইচ্ছা করছে। তারপর ওকে ধমক দিচ্ছে, তোর বাবাদেরকে বুঝাই বল কোথায় আছে, বল আমাকে ঠিকানা বল, আমি কিন্তু মেরে ফেলবো না। তখন তিনি এত সফট ছিলেন, তিনি বলছেন দেখো আমরা তো ভাই ভাই, নাম এবার ইয়াতে গোত্র একটু পার্থক্য রয়েছে, কিন্তু আমরা তো ভাই ভাই, ভাই ভাই এত ঝগড়া করলে হবে? বুঝাল না, এত মিষ্টি কথা উনি এত মিষ্টি কথা উনি কি হয়ে গেলেন, ছেড়ে দিয়েছেন। এভাবে করে কিন্তু এই উনার যে ভক্তি, মানে মহাপ্রভুর কথা মনে পড়লে এবং বারবার ওদের সাথে সঙ্গ করছেন, অদ্বৈত আচার্য গিয়ে যাচ্ছেন,
ওনার মধ্যে কি কাজ করছে সবসময়? কৃষ্ণ প্রেম বা গৌর প্রেম। কৃষ্ণ প্রেম এখন জানা না, এখন কি গৌর প্রেম। মহাপ্রভু যে ভগবানের লীলা মহিমা শুনে, কারণ ভগবানের লীলা মহিমা কেমন? হৃদন্তস্তুই কি অভদ্রাণী বিধনতি সুরিচ্ছতা, সমস্ত কলুষ কি হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। আপনারা এখন শুনছেন এই মহিমা, দেখুন আপনাদের নিজেটা খুব পিওর হচ্ছে, বুঝতে পারবেন এখন। ঠিক আছে, আপনারা যখন ভক্ত হয়ে যায় তখন পিছনের দিকে তাকালে বুঝতে পারি। কালকে আমি আমার একটা ছবি দিয়েছিলাম ফেসবুকে, আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে তোমার পাশে একটা যে ছেলেটা আছে চিনতে পারো, চিনো তুমি পরিচিত? আমি যে হ্যাঁ, ইজ মাই গুড ফ্রেন্ড। বলছে এটা আমার কি হয় জানিস? আমার বন্ধু বলছে। বল। বলছে এটা হচ্ছে আমার মানে বোনের ছেলে। বলছে এ ছোটবেলায় যে দুষ্ট ছিল, ইয়াং এজে কেমনে যে এত ভালো হয়ে গেল, আমাদের পুরো 14 গোষ্ঠীর মানুষ চিন্তা করে খালি, মানে এত শয়তান কেমনে দিয়ে গেল, এত ভালো হয়ে গেল। তখন আমি ওকে বললাম অল গ্লোরি টু দ্য হোলি নেম, সকল প্রশংসা কার? দিব্য নামের। ছিল প্রভুপাদও কি করছেন? পাশ্চাত্যে গিয়ে এত শয়তানদেরকে কি করে ফেলেছেন? হ্যাঁ, পাশ্চাত্য আসিটা কেমন? ওরা অবৈধ জনসংঘ করতো, মাদক খেত, LSD খেত, ঠিক করে ফেলতো। নেই আমি তুমিও কি করো? পরিণাম করো, তোমার হৃদয় পবিত্র হবে। ঠিক আছে? আরে আমার একজনকে বলছে, সে জান না যে কত বড় ওষুধ ছিল। ঠিক আছে, তো আমরা যখন পিছনের দিকে থাকি তখন আমরা বুঝতে পারি যে ভগবানের কথাগুলো কিসের মতো? ওষুধের মতো। ওষুধ যখন ডাক্তার দেয় কি বলে 1 সপ্তাহ খাবেন, একদিন খেলে 2 দিন খাচ্ছে, কেমন লাগতেছে? এখনো ভালো লাগতেছে না, কিন্তু কাজ করতেছে, আপনি বুঝতে পারতেছেন না। 1 সপ্তাহ পর দেখুন যে জ্বর নেই। ঠিক না? ভগবানের কথাগুলো যে ঢুকছে, এগুলি টুমোরো কি করবে? রিয়েক্ট ওষুধ। সো তাকে কোনোভাবেই আটকে রেখে যাচ্ছে না। তখন সবাই বলতেছে ওকে একটা বিয়ে করিয়ে দাও। বিয়ে করে দিলেও কি হয়ে যাবে? ব্লক বা মাতাজির প্রতি আসক্ত হয়ে একটা সুন্দরী রমণীকে কি করে দাও, আর সারাদিন কি ওই মাতাজির কথা মতো চলবে। আর কেউ যখন অনেক দায়িত্ব পেয়ে যায় না, বিয়ের সাথে যখন হয়ে যায় অনেক দায়িত্ব ঘরের উপরে এসে পড়ে, তখন আর অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা অনেকটা। হ্যাঁ, আরেকটা বলা হচ্ছে, কাউকে যদি বিপদে ফেলতে চাও তাহলে 2টা জিনিস করাতে হবে। কাউকে যদি বিপদে ফেলতে চান 2টা জিনিস করবেন, হয় তাকে বিয়ে করে দিবেন, নজর মামলা দিয়ে দিবেন তার নামে একটা, কোর্টে কোর্টে দৌড়া। বলছে আপনি কি বিয়ের বিরুদ্ধে বলছেন? বিরুদ্ধে না, আমি এটা শুনেছি, তো এটা কৌতুক শুনেছি। কারণ তাহলে সে এতটা এঙ্গেজ হয়ে যাবে, আপনাকে ডিস্টার্ব করার সময় আর সে পাবে না। ঠিক আছে, তাকে এত সুন্দরী একজন আরেকটা জমিদারের কন্যাকে তাকে বিয়ে করে দেওয়া হলো, খুবই সুন্দরী। তখন ভাবছে আমার জীবনটা শেষ করে দিল, আমি এখন আর কি বদ্ধ হয়ে গেলাম। কিন্তু তার মধ্যে আকুল। তারপরে সে মাঝের মধ্যে উঠে পালায়, দরজা খুলে দিয়ে। এখন তার পিছনে বডিগার্ড সেট করা হলো 10-12 জন। ও যেখানে যাবে কি করবে? হ্যাঁ, ওকে ধরে রাখবে। হ্যাঁ, বাধা দিতে না, কিন্তু পিছনে কি আছে? বডিগার্ড স্পাই আছে পিছনে। একটু এদিকে ধরে টেনে হেসতে হেসতে বাড়িতে নিয়ে আসতো, আর প্রচুর টাকা। তখন একদিন এরকম যখন শুনছে অদ্বৈত আচার্যের গৃহে মহাপ্রভু আসবেন, তখন সে খুব আকুল মহাপ্রভুকে দর্শন করতে যাবে। তখন বাবাকে বললো, তখন বাবা কি বলছে, আচ্ছা ঠিক আছে যাও, অনেক বৈষ্ণবদের জন্য অনেক গিফট কিনে দিল। সেখানে একটা শিক্ষা, সেটা হচ্ছে তিনি এই প্রেম কোথা থেকে পেলেন? মহাপ্রভুর প্রেম কোথা থেকে? বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে বৃন্দাবন। বৃন্দাবন সাধু। হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে সেখানে মহাপ্রভু এসে হাজির। নিজে ভগবান, এটা একটা শতসিদ্ধ প্রমাণ। হচ্ছে কি, ওই তোমরা দই চিরা ফেস্টিভ্যাল করছি নাকি? আমাকে পেলে আমাকে প্রসাদ দিচ্ছ না? তো বলছে আরে আসুন আসুন প্রভু, আপনার জন্যই তো। তখন গিয়ে রঘুনাথ গোস্বামী গিয়ে আবার মহাপ্রভুর সাথে মিলিত হয়েছেন। হ্যাঁ, প্রণাম নিবেদন করেছেন, আর মহাপ্রভু কৃপাপূর্বক তার চরণ দোকানে তার মাথার উপর স্থাপন করেছে। আরে হরি বল।
মাথার উপর রেখেছেন। ভগবান যদি কারো মাথার উপর রাখে, বুঝুন বিষয় কেমন? আমি এটা বুঝতে পারছেন কিনা? খুব মানে স্পেশাল মানুষ, এত সাধারণ ভজন, এত কিছু, এত কৃচ্ছ সাধন, সবকিছু কিসের জন্য? এভাবে করে নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করলেন এবং পা রেখেছেন কে? কৃপা করলেন, করার পর তুষ্ট হলেন এবং একসময় একটা পর্যায়ে গিয়ে রঘুনাথ গোস্বামী আবার সবকিছু ছেড়ে ছুড়ে বৃন্দাবনে গিয়ে পুরীতে গিয়ে তিনি বসবাস করতে শুরু করলেন। কারণ মহাপুরুষ এখানে কি করছেন? লীলা বিলাস করছেন। পুরীতে গিয়ে তিনি বসবাস করছেন। আর পুরীতে গিয়ে তিনি কিভাবে জীবনযাপন করছেন? তিনি খুব কৃচ্ছ সাধন করে জীবনযাপন করছেন। প্রথমে তিনি এমনিতে প্রসাদ সাধন করতেন, দেখছেন না এগুলো একদম ভালো লাগছে না, নিকৃষ্ট এত ব্যাগ করে জড়ে কোনো জিনিস ভালো লাগছে না। তখন তিনি কি করতেন? ওখানে সাধু মহাত্মারা খেয়ে, হ্যাঁ, যে সমস্ত উচ্ছিষ্ট গুলো আর যে সমস্ত মানে খাওয়া যাবে না এমন পচা অন্ন, এগুলো যখন ফেলে দিতেন, কোথায়? 18 নালাই একটা ড্রেন আছে, আর সেখান থেকে নিয়ে সেগুলো গরম জল দিয়ে ধুতেন। আর ধুয়ে একদম যে অন্নগুলো কি হয়ে গেছে, নরম হয়ে গেছে, ওগুলো ফেলে দিয়ে ওটার ভিতরে একটা দানা, সেটিকে তিনি খেতেন। হ্যাঁ, একসময় মহাপুরুষ জানতে পারলেন, একসময় এসে জিজ্ঞেস করছেন, রঘুনাথ তুমি কি খাও সারাদিন? তোমাকে দেখা যায় না, আমার থেকে দূরে দূরে থাকো, কি খেয়ে তুমি থাকো? কারণ ভক্ত তাকে জানিয়েছেন এই বিষয়ে। না আমাকে দেখাও, কি লুকিয়ে রাখছ? তখন মহাপ্রভু কেড়ে তার কাছ থেকে কি এখন কেড়ে উনি দেখাতে যাচ্ছেন না, কেড়ে সে অন্যগুলো খেয়েছেন, ভক্তের উচ্ছিষ্ট খেয়েছেন এবং কি যেটা জিজ্ঞাসা খেতেন। আর বলছেন, হ্যাঁ তুমি চুপি চুপি অমৃত খাও আর আমার কাছ থেকে লুকিয়ে রাখো, তুমি এত স্বার্থপর। এইভাবে করে মহাপ্রভু তারপরে খুব প্রসন্ন হলেন। আর মহাপ্রভুর কাছে একটি শালগ্রাম শিলা ছিল, যেটি মহাপ্রভু নিত্য সেবা করতেন। তখন তিনি তার উপর সন্তুষ্ট হয়ে সে শালগ্রাম শিলা রঘুনাথ দাস গোস্বামীকে তিনি গিফট হিসেবে প্রদান করেছেন। তুমি এটিকে সেবা করো, এটাকে তুষ্ট করো, এটি স্বয়ং ভগবান। আর এর মাধ্যমে তুমি কি পরমেশ্বর ভগবানের সবসময় সান্নিধ্য লাভ করতে পারবে। এই হচ্ছে আজকের চিরা পানি। আর এই চিরা দুধ ছোট কোথায় হয়েছিল? কোন গ্রামে? পানিহাটি গ্রামে, কলকাতায়। কলকাতা ধরা যায় না, মানে অদূরে ইন্ডিয়াতে, পানিহাটি গ্রামে, পশ্চিমবঙ্গে পানিহাটি গ্রামে এই ফেস্টিভ্যালটা হয়েছিল। আজকে বিশাল প্রোগ্রাম সেখানে হচ্ছে। অলরেডি অনেকে চিরা যদি খেয়ে ফেলছে, আমাদের একটু দেরিতে হয়েছে, আমাদের আসলে প্ল্যানিংই ছিল না। কিন্তু বিশেষ করে আমাদের রূপসী মাতাজি উনি এত ব্যাকুল ছিলেন যে প্রভু প্লিজ এত সুন্দর একটা প্রোগ্রাম আপনি করেন, ঠিক আছে। আসলে উনার ব্যাপারে যে কালকে রাতে ডিসিশন হয়েছে, কালকে রাতে হঠাৎ হুটহাট করে তখন ভক্তরা পার্টিসিপেট করে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। তো আমরাও ভগবানকে ভোগ লাগিয়েছি, সেটা স্বয়ং মহাপ্রভু সেটাকে আস্বাদন করেছেন, নিত্যানন্দ প্রভু জগন্নাথ। এটা একটি উৎসব, আমরা সবাই মিলে এসে প্রসাদ আস্বাদন করবো। আর নিত্যানন্দ প্রভুর নামে, মহাপ্রভুর নামে এবং মহান ভক্ত রঘুনাথ দাস গোস্বামীর নামে জয় জয় দিব আমরা। রঘুনাথ গোস্বামী কি জয়, মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়। মহাপ্রভুর কৃপা লাভ করতে আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে, ঠিক আছে। কেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরে নিতাই পায়। হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা অবলোকন করো আমি বড়। নিত্যানন্দ প্রভু হচ্ছে পরম সুখী। আচার্যবাবু প্রার্থনা করছেন, এই নিত্যানন্দ প্রভু আপনি অনেক সুখী আর আমি দুঃখী, কৃপা করে আপনি আমাকে সুখী করুন, ঠিক আছে। আর আমরা প্রকৃত সুখী কিভাবে হতে পারি বলুন তো মাতাজি? আমরা প্রকৃত সুখী কিভাবে হতে পারি? অনেক মাতাজি মনে করেন প্রকৃত সুখী কিভাবে হতে পারি বলুন? হ্যাঁ, রঘুনাথ গোস্বামীর মতো সমস্ত বৈভব ছেড়ে মহাপ্রভু চরণ আশ্রয় গ্রহণ করবো। হ্যাঁ, তাহলে আমরা বাড়ি ঘর এত কষ্ট করে করতেছি না, না, সব আমাদেরকে দিয়ে দিতে হবে না। মানে আসক্তি ছেড়ে, সমস্ত অহংকারগুলিকে দূরে ছেড়ে দিয়ে মহাপ্রভু চরণে আশ্রয় গ্রহণ করুন, সর্বদা মহাপ্রভুর প্রসাদ ভক্ষণ করুন, ঠিক আছে। শাস্ত্র নিষিদ্ধ কর্মগুলি ত্যাগ করে দিন, তাহলে আমরা পরম সুখী হতে পারবো। যেমন আমাদের কোনো কি নেই, আমরা অলওয়েজ সুখী, আমি সুখী, অন্যদের বিষয়টা বলতে হবে, হ্যাপি। আমি জগতের আমার অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজনের, আমার অবস্থা অনেক লো গ্রেডেড, ঠিক আছে।
বাট আই এম হ্যাপি, আমি 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 কোনো বোঝা ফিল করি, ইটস ওকে। ঠিক আছে, আমার সাথে অনেক বড় কিছু হয়ে গেলে আমি অনেক সময় চিন্তা করি ইটস ওকে, কারণ আমি অলওয়েজ হ্যাপি মোডে থাকতে চেষ্টা করি। আর হ্যাপি মোডে আমি থাকতে পারি একটা কারণে, সেটা হচ্ছে আপনারা নিত্য ভগবত সঙ্গ করুন, নিত্য ভগবানকে দর্শন করুন, ভক্তদের সঙ্গে থাকুন, কীর্তন করুন, প্রসাদ আস্বাদন করুন, দেখবেন লাইফের বড় বড় প্রবলেমগুলো কত ছোট হয়ে গেছে। হ্যাঁ, কত ছোট হয়ে গেছে, কত আনন্দ আপনারা আস্বাদন করছেন। আর প্রতিদিনই কি হবে তখন মহোৎসব। আমাদের চৌপাটি একটা মন্দির আছে, সে মন্দিরটার আশেপাশে 600টা গৃহস্থ ফ্যামিলি আছে। কয়টা? 600টা। আর পুনে মন্দির আছে 3500। ওরা এইসব দিয়েছে কিছুদিন আগে। ঠিক আছে, তো ওখানে প্রতিদিন বৈশিষ্ট্য সভা হয়। মানে বৈশিষ্ট্য সভা নিয়ে ওদের মধ্যে কি হয়? যুদ্ধ হয়। কেন আপনি বলেন? বছর 365টা দিন। আর ওদের বক্তা আছে কয়জন? গৃহস্থ বক্তা 600। একজন একদিন ধরে বৈশিষ্ট্য সভা দিলে কয়দিন? আরেকজনের আর 2 বছর পরে এসে কি করবে? লাইন করবে। ঠিক আছে, তো এই ধরনের একটা পরিবেশ ওখানে ক্রিয়েট হয়েছে। আমি আপনাকে বলছি না এখানে এসে বৈশিষ্ট্য সভা দেন, এটা বলছি না। আমি just বলছি আনন্দটা কেমন। সবাই যদি ভক্ত হয় তাহলে আনন্দটা কেমন। ঠিক আছে, সবাই যদি একসাথে কীর্তন করে আনন্দটা কেমন। হ্যাঁ, এখানে যদি 20 জন ব্যক্তি যদি একসাথে প্রতিদিন সন্ধ্যায় কীর্তন করে, প্রতিদিন সন্ধ্যায় একটা উৎসব, প্রতিদিন সন্ধ্যায় একটা উৎসব। তো যাই হোক, সবাই সিগন্যাল দিচ্ছে, বাচ্চাদের পূজা লেগেছে। জয় জগৎ শিল প্রভুপাদ কি নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। কারো কোনো কোশ্চেন, কোনো অভিমত? কোশ্চেন? সেটা কোনো বর্ণনা শাস্ত্রে নেই। হয়তো নিত্যানন্দ তখন চিরাদি খেতে ইচ্ছা করছিল। ঠিক আছে, আসলে তখন খুব গরম ছিল, গরম সিজন। আর মহাপ্রভু তখন, নিত্যানন্দ প্রভু তখন অদ্বৈত আচার্য সমেত একটি বৃক্ষের নিচে বসেছিলেন, কারণ এত গরম। তিনি ওখানে প্রসাদ করে গেছেন রাজভবনের ওখানে, কিন্তু তিনি গাছের নিচে বসে কি করছেন? সমস্ত ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। সমস্ত ভক্তদের কি করছেন? কারণ এত গরম। আর ইন্ডিয়াতে গরম কেমন? আমাদের এখানে এখন কেমন গরম? কত ডিগ্রি? 30, 36। ইন্ডিয়াতে কিন্তু আরো অনেক বেশি। হ্যাঁ, আমার ফ্যামিলি একজন আমাকে বলছিল, উনি বৃন্দাবনে ঘুরতে গেছেন পরিক্রমা করতে, আরো 2-3 বছর তিনি বলছেন, দেখো আমরা ঠান্ডা জল বাইরে একটা গরম হয়ে যাবে, এই জন্য রুমের মধ্যে জল নিয়ে রুমের মধ্যে রেখে গেছি, এসে পরিক্রমা করে স্নান করবো। তো এসে দেখছি যে জল মানে কুসুম কুসুম গরম হলে যেমন একদম মন গরম হয়ে গেছে, বৃন্দাবনে এত গরম। তো ওখানে পরিবেশটা ওইরকম। তো সাধারণত গরমকালে সবাই একটু ঠান্ডা খেতে পছন্দ করে। হ্যাঁ, চিরাদি তখন তার আইসক্রিম, কোন বা এগুলো ছিল না, যার বক্তা সেগুলো খাইও না। তখন বৈদিক ঠান্ডা কি ছিল? চিরা দধি, দই অনেক ঠান্ডা। হ্যাঁ, চিরা দধি, এই জন্য কলা এগুলো মিক্স করে বক্তা খেতে। আর ফল, মধুমাস ফল। জয় জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। আর যারা দেরি করে আসছে তারা শুনে। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়ি আছে যারা, সেই তো বৈষ্ণব। খুব কঠিন, দয়া প্রার্থনা করবেন, যেটা আমি লাইফে ঠিক করতে পারি। খুব কঠিন। এখানে আমি যে সমস্ত কথাগুলো বলেছি সেগুলো কাকে শিক্ষা দেওয়ার জন্য নয়। অনেকে মনে করতে পারে প্রভু মনে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। নো, এগুলো আমি আমার জন্য বলছি। কেননা কোনো কথা যদি আমরা মুখ দিয়ে বলি, তখন আমাদের মনের মধ্যে একটা চিন্তা হয়, আমি যে কথাটা বলছি এটাকে আমি পালন করি, বুঝতে পারছেন? তখন আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে।